ভারতের অর্থনীতির আকাশে নেমে এসেছে ঘন অন্ধকার। দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্র বারবার আপত্তি জানালেও এবার সরাসরি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন। নতুন করে 25% শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি পণ্যে কর দাঁড়িয়েছে মোট 50%। আগামী 27 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের যুক্তরাষ্ট্রমুখী ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ভারতের পোশাক, চামড়া ও ভোগ্যপণ্যের খাতে। মার্কিন ক্রেতারা হুহু করে বাতিল করেছেন ক্রয়াদেশ। কেউ কেউ আবার অনির্দিষ্ট সময়ের জন্য অর্ডার স্থগিত রেখেছেন। ভারতীয় উদ্যোক্তারা হতাশ কণ্ঠে বলছেন, বাংলাদেশি পণ্যের উপর শুল্ক যেখানে মাত্র 20%, সেখানে তাদের দিতে হচ্ছে দ্বিগুণ। ফলে প্রতিযোগিতায় টিকে থাকার কোনো পথ খোলা নেই। এই সংকটের মাঝেই উল্টো হাসি ফুটেছে বাংলাদেশে। বহু বছর ধরে বিশ্ববাজারে সুনাম কুড়ানো দেশের পোশাক শিল্প এখন আরো ব্যস্ত সময় পার করছে। ভারত থেকে বাতিল হওয়া বিপুল অর্ডার চলে আসছে ঢাকার নারায়ণগঞ্জ এবং গাজীপুরের কারখানায়। যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন হুমড়ি খেয়ে পড়ছেন বাংলাদেশি রপ্তানিকারকদের কাছে। কেউ কেউ বলছেন, এক বছরের তুলনায় তাদের অর্ডার বেড়েছে 3 থেকে 4 গুণ। শ্রমিকরা অতিরিক্ত চাপে থাকলেও মালিকরা খুশি, কারণ রপ্তানি আয়ের প্রবাহ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। ভারতও হাত গুটিয়ে বসে নেই। ভারতের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশি কারখানার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। কেউ যৌথ উদ্যোগে কাজ করতে চাইছে, আবার কেউ চতুরভাবে পরিকল্পনা করছে বাংলাদেশের কারখানায় পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানোর। তাদের হিসাব, এভাবে অন্তত বাড়তি শুল্কের বোঝা এড়িয়ে কিছুটা হলেও বাজারে টিকে থাকা যাবে। কিন্তু ভারতের সামগ্রিক অর্থনীতি যে ভয়াবহ চাপে পড়েছে তা আর লুকানো যাচ্ছে না। শুধু পোশাক নয়, মাছ, বিশেষ করে চিংড়ি শিল্প এবং আসবাব খাতও বড় ক্ষতির মুখে। এই খাতগুলোতে কোটি কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে, আর সংকটকালীন সময়ে এগুলোর আয়ের উপরই ভর করেছিল ভারতের রাজস্ব। গত বছরই যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $12,900 কোটি। সেখানে হঠাৎ করেই অর্ধেক শুল্ক আরোপ ভারতের জন্য নিঃসন্দেহে এক মহাবিপর্যয়। অন্যদিকে এ যেন বাংলাদেশের জন্য এক অপ্রত্যাশিত আশীর্বাদ। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের জায়গা দখল করে বাংলাদেশ এখন বৈশ্বিক রপ্তানির মঞ্চে আরো শক্ত অবস্থান গড়ে তুলেছে। ফলে সংকট একদিকে যেমন ভারতের জন্য দুঃস্বপ্ন, অন্যদিকে বাংলাদেশকে দিচ্ছে নতুন সম্ভাবনার সোনালী সুযোগ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।